যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। এই দুটা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর কি বলেন? নবীর সুন্নাহ। তো এখন কিতাব এবং সুন্নাহ আমাদের সামনে স্পষ্ট, এবং এই কিতাব এবং সুন্নাহর সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মানহাজ নিতে হবে কি হবে না? এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকীদার মধ্যে গলদ আছে। অনেকে মনে করেন যে খালি কোরআন এবং সুন্নাহ আমি সরাসরি নিব, সাহাবীদেরকে আমি নিব না। এই আকীদা ঠিক না ভাই। সাহাবীদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্নাহ সরাসরি মানতে পারছেন না। কারণ অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাতটা কি ওয়াজিব, এটা পালন তোমাদের করতেই হবে, ম্যান্ডেটরি। ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি, এবং আমার পরে খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমাদেরকে মানতে হবে। তাহলে এটা হলো আমাদের পিলার, যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ফাহাম অনুযায়ী, তাদের বুঝ অনুযায়ী। ক্লিয়ার কথা?